মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন। তার মতে, মধ্যপ্রাচ্যের চলমান সহিংসতার নিরসনে এখন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব ইসরায়েলের উপরেই বর্তায়। তিনি বলেন, গাজার পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সংবেদনশীল। তবে এই মুহূর্তে ইসরায়েলকেই তাদের পরবর্তী পদক্ষেপ সুনির্দিষ্টভাবে ঠিক করতে হবে। তার এই মন্তব্য একদিকে যেমন বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করেছে, অন্যদিকে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে কী ধরনের ভূমিকায় অবতীর্ণ হবে। ট্রাম্প প্রশাসন শুরু থেকেই ইসরায়েলপন্থী অবস্থান গ্রহণ করেছে। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্পষ্ট স্বীকৃতি, গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা, এমনকি গাজা ইস্যুতে বারবার ইসরায়েলের নিরাপত্তা চাহিদাকে অগ্রাধিকার, সব মিলিয়ে তার নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র এখনও একই ধারাবাহিকতা বজায় রাখছে। তাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলে স্বাভাবিকভাবেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তিনি বলেন, এই সংঘাত থামাতে ইসরায়েলকে কৌশলী হতে হবে, কারণ গণমানুষের অনুভূতি এবং আন্তর্জাতিক চাপ উভয়ই এখন তীব্র হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য দ্ব্যর্থবোধক। একদিকে ইসরায়েলকে সিদ্ধান্তের স্বাধীনতা দিলেও অন্যদিকে কৌশলগতভাবে তাকে দায়িত্ববান হওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি। যেখানে অনেক বিশ্ব নেতা মানবিক সহায়তার প্রশ্নে গাজা ইস্যুতে সক্রিয়, ট্রাম্প সেখানে মূলত নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতা থেকেই গুরুত্ব দিচ্ছেন। তার এই অবস্থান আন্তর্জাতিকভাবে যেমন সমর্থন পাচ্ছে, তেমনই সমালোচনাও হচ্ছে মানবিক দৃষ্টিকোণের উপেক্ষার জন্য। এই বক্তব্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও আলোড়ন তুলেছে, কারণ রিপাবলিকান দলের অনেক অংশ ইসরায়েলের প্রতি কঠোর সমর্থনের পক্ষে অবস্থান নিয়েছেন, আর প্রেসিডেন্ট ট্রাম্প এই অবস্থানকে আরও জোরদার করতে চাইছেন। বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্য ইহুদি ও খ্রিস্টান ভোটারদের মন জয়ের একটি কৌশল হতে পারে। এছাড়াও ডেমোক্র্যাট শিবিরের মধ্যে থাকা মতপার্থক্যকে সামনে এনে রাজনৈতিক সুবিধা নেওয়ার কৌশলও থাকতে পারে তার বক্তব্যের ভেতরে। এদিকে গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় ক্রমাগত ভয়াবহ আকার ধারণ করেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী লাখ লাখ মানুষ খাদ্য, পানীয় ও চিকিৎসা সেবার অভাবে দিন কাটাচ্ছে। এই বাস্তবতায় ট্রাম্পের বক্তব্য অনেকের কাছে মনে হচ্ছে তিনি মানবিক সংকটের পরিবর্তে রাজনৈতিক ও কূটনৈতিক প্রাধান্যকেই গুরুত্ব দিচ্ছেন। সার্বিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য শুধু ইসরায়েলের উপরে আন্তর্জাতিক রাজনৈতিক ও নৈতিক চাপই বাড়বে না, বরং আগামী দিনে যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য নীতি কী পথ এগোবে তা বোঝার একটা স্পষ্ট ইঙ্গিত হয়ে উঠতে পারে।